পবিত্র কোরআন শরীফের ৬ নম্বর সূরা আনামের ৬১ নম্বর আয়াত থেকে ৭০ নম্বর আয়াতের বাংলা অনুবাদ এবং কিছু আলোচনা। সূরা আনাম আয়াত নম্বর ৬১। তিনি স্বয়ং দাসগণের উপর পরাক্রমশালী এবং তিনি তোমাদের রক্ষক প্রেরণ করেন। অবশেষে তোমাদের কারো মৃত্যু উপস্থিত হলে তখন আমার প্রেরিতরা তার মৃত্যু ঘটায় এবং তারা কোনো ত্রুটি করে না। সূরা আনাম আয়াত নম্বর ৬২। অতঃপর তাদের প্রকৃত রবের দিকে তারা আনিত হয়। দেখো, তারই তো কর্তৃত্ব এবং হিসাব গ্রহণে তিনি সর্বাপেক্ষা তৎপর। সূরা আনাম আয়াত নম্বর ৬৩। বলো, কে তোমাদের ত্রাণ করে যখন তোমরা স্থল ও সমুদ্রের বিপদে কাতর হয়ে গোপনে বলো, আমাদের এ হতে ত্রাণ করলে আমরা অবশ্যই কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হব। সূরা আনাম আয়াত নম্বর ৬৪। বলো, আল্লাহই তোমাদের তা থেকে এবং সমস্ত কষ্ট থেকে ত্রাণ করেন, এতদ সত্ত্বেও তোমরা তার অংশী করো। সূরা আনাম আয়াত নম্বর ৬৫। বলো, তোমাদের ঊর্ধ্বদেশ অথবা তলদেশ হতে শাস্তি প্রেরণ করতে, তোমাদের বিভিন্ন দলে বিভক্ত করতে এবং এক দলকে অপর দলের নিপীড়নের আস্বাদ গ্রহণ করাতে তিনি সক্ষম। দেখো, কিরূপ বিভিন্ন প্রকারের আয়াত বিবৃত করি যাতে তারা অনুধাবন করে। এখানে বিভিন্ন প্রকার আয়াত বিবৃত করি যাতে তারা অনুধাবন করে। অনুধাবন করা মানে বুঝতে পারা, আর বিভিন্ন প্রকার মানে আল্লাহ বলতেছেন যে আমি একই কথা, এই একই ধরনের কথা বারবার আসছে। আল্লাহ বলতেছে আমি একই কথা বারবার ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে তোমাদেরকে বোঝার চেষ্টা করছি। এই আর কি। সূরা আনাম আয়াত নম্বর ৬৬। তোমার কওম তো ওকে মিথ্যা বলছে, অথচ উহা সত্য। বলো, আমি তোমাদের কার্যনির্বাহক নই। সূরা আনাম আয়াত নম্বর ৬৭। প্রত্যেক বার্তার জন্য নির্ধারিত কাল রয়েছে এবং শীঘ্রই তোমরা অবহিত হবে। সূরা আনাম আয়াত নম্বর ৬৮। তুমি যখন দেখো তারা তোমার নিদর্শন সম্বন্ধে নিরর্থক আলোচনা মগ্ন হয়, তখন তুমি দূরে সরে পড়বে, যে পর্যন্ত না তারা অন্য প্রসঙ্গে আবৃত বা প্রবৃত হয়। এবং শয়তান যদি তোমাকে ভ্রমে ফেলে, তবে স্মরণ হওয়ার পর অত্যাচারী কওমের সাথে বসবে না। সূরা আনাম আয়াত নম্বর ৬৯। ওদের কর্মের জবাবদিহির দায়িত্ব তাদের নয় যারা মুত্তাকি, তবে উপদেশ দেওয়া তাদের কর্তব্য যাতে ওরাও সাবধান হয়। সূরা আনাম আয়াত নম্বর ৭০। যারা তাদের ধর্মকে ক্রীড়া কৌতুক রূপে গ্রহণ করে এবং পার্থিব জীবন যাদের প্রতারিত করে, তুমি তাদের সঙ্গ বর্জন করো এবং কোরআন দ্বারা তাদের উপদেশ দাও যাতে কেউ নিজ কৃতকর্মের জন্য ধ্বংস না হয়। এখানে কিছু কথা বলা দরকার, ভালো করে শুনেন। পার্থিব জীবন যাদের প্রতারিত করে, তুমি তাদের সঙ্গ বর্জন করো। পার্থিব জীবন প্রতারিত করা আর না করার ভিতরে কি রহস্য আছে এটা সৃষ্টিকর্তা ভালো জানেন। তবে সবই তার ইচ্ছে। হেদায়েত দান করা তার ইচ্ছে, আর হেদায়েত দান না করাও তার ইচ্ছে, তাই না? এই কোরআন দ্বারা তাদের উপদেশ দাও যাতে কেউ নিজ কৃতকর্মের দ্বারা ধ্বংস না হয়।
যখন আল্লাহ ব্যতীত কোনো বন্ধু নেই ও সুপারিশকারী থাকবে না এবং বিনিময়ে সব কিছু দিলেও তা গৃহীত হবে না, এরাই কৃতকর্মের জন্য ধ্বংস হবে। অবিশ্বাস করার কারণে এদের জন্য রয়েছে অত্যন্ত গরম পানীয় ও মর্মন্তুদ শাস্তি। কি বলবো, বললেই তো সমস্যা। বন্ধুরা, কবি কাজী নজরুল ইসলামের বোধহয় একটা বাণী যে সত্য কথা বলতে আমায় কহজে, সত্য কথা যায় না বলা সহজে। সত্য কথা বলতে আমায় কহজে, সত্য কথা যায় না বলা সহজে। একটা একটা পাত্র, একটা পাত্র হতে পারে, সেটা ছোটো পাত্র কিংবা বড় পাত্র। আপনার 250 গ্রামের কোকের বোতলে যদি ছিদ্র থাকে, তাই না, ওই 250 গ্রামের যে বোতল, ওই গ্রামে যদি আপনি গোটা সাগরের পানিও ঢালেন, তাহলে পিছনে ছিদ্র পথে বের হয়ে যাবে, তাই না? বুঝলেন এগুলো? তো বের হয়ে যাবে, থাকবে না। ওই ছিদ্র পথটাকে রিপেয়ার করতে হবে, তাহলেই আবার কি পানি থাকবে। তার মানে কয়েক মিনিটের মধ্যে আপনার ওই বোতলটা ভরে যাবে, তাই না? যদিও সেটা খেজুরের রসেও হয়, এখন শীতকাল যদিও তাই বললাম, খেজুরের রসে যদি হয় তাহলে ওই 250 গ্রামের বোতল ভরতে বেশি সময় লাগে না, তাই না? 1 ঘন্টা ধরে ফোটা ফোটা পানি পরে রস পরে ভরে যাবে আর কি, ঠিক আছে? এখন যদি ওই ছিদ্র যদি না থাকে তাহলে ভরে গেল, আর ছিদ্র থাকলে গোটা সাগরের পানীয় যদি দেওয়া হয় তাহলে বোতল ভরবে না, কোনো দিনও ভরবে না, তাই না? এখন এখানে বিষয় রয়েছে যে এই ভালো এবং মন্দ সবই তো আল্লাহর ইচ্ছে, তাই না? আল্লাহর ইচ্ছে না, সবই আল্লাহর ইচ্ছে। তো তিনি যা খুশি তাই করেন, আমাদের কি করার আছে, তাই না? তবে এখানে কর্মফল আমরা স্পষ্ট দেখতে পাই যে যে যেমন কর্ম করে সে তেমন ফল ভোগ করে, তাই না? এটা আমরা দেখি। অতএব এই দুনিয়াটা ভালো ও মন্দের আর কর্মের খেলা চলছে। এখন আপনি কোন পথে যাবেন এটা আপনার অভিপ্রায়। এই কথা কোরআনে আছে কিন্তু, যে আমি মানুষকে ভালো ও মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছি এবং জন্মই তো আমার সৃষ্টি। হ্যাঁ, আমি মানুষকে পরীক্ষা করব মানুষ কোন পথে যাবে, ওইটাই আর কি কথা, মূল কথা এটাই। এখন আপনি কোন পথে যাবেন, কোন কাজ করবেন, এটা আপনার একান্ত অভিপ্রায়। খেলারাম খেলে যাও, মৃত্যু পর্যন্ত মেয়াদ। এরপরে আর কোনো সুপারিশকারী থাকবে না, আর সাহায্য করে থাকবে না, আর তওবা দরজা তো বন্ধই হয়ে যাবে, তাই না? যা সত্য সেই বিষয়গুলি কোরআনে স্পষ্টভাবে মনে করা হয়েছে। এখন আপনি কোন পথে যাবেন এটা আপনার একান্ত অভিপ্রায়। ধন্যবাদ সবাই।